মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদে কাজ চালিয়ে যেতে অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার। প্রতিষ্ঠানটির সাবেক সিইও তানভীর এ মিশুকের বিরুদ্ধে থানায় জিডির পরিপ্রেক্ষিতে এই কথা বলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, নগদকে প্রতিদ্বন্দ্বিতায় সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই মোবাইল আর্থিক সেবা কার্যক্রম শুরু করে নগদ। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি এবং সাবেক সিইও তানভীর এ মিশুকের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ২১ আগস্ট নগদে প্রশাসক নিয়োগ দেয়। পরে সাবেক সিইও মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে প্রশাসক বদিউজ্জামান দিদারের সঙ্গে যোগাযোগ করেছেন। এতে তিনি অস্বস্তিতে পড়েন এবং ৫ সেপ্টেম্বর রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি করেন। আমরা কোর্টের অনুমতির জন্য পাঠাইছি, কোর্টের অনুমতি দিবে, কোর্ট আমাকে তদন্ত করে রিপোর্ট দিব। উনি সামান্যভাবে একটা ভয়ভীতির একটা আশঙ্কা করতে বলে একটা জিডি করছে। নগদের প্রশাসক টেলিফোনে দীপ্ত টিভিকে জানান, এখন কাজ করতে তার কোনো সমস্যা হচ্ছে না। তানভীর সাহেব যে আমাকে থ্রেট করেছে, করেছে তাও না, আমার জাস্ট মনে হয়েছে যে উনি যেহেতু কমিউনিকেট করেছেন, কথা বলছেন, আমি তো জিডি করে রাখি, ব্যাস শেষ কাজ। আমি আসলে স্বাচ্ছন্দ্যে কাজ করছি, কোনো সমস্যা হচ্ছে না। নষ্ট করতে আসেনি, নষ্ট করলে তো লিকুইডিটর বসাবে। প্রশাসক বসানো মানে হচ্ছে প্রতিষ্ঠান ভালোভাবে ঠিক হোক। মানুষের মধ্যে যে কনফিউশন আছে, বাংলাদেশ ব্যাংক যেহেতু রেগুলেটর, সে বসলে মানুষের মধ্যে একটু আস্থাটা আসবে। প্রতিষ্ঠানটির সাবেক সিইও তানভীর ফেসবুকে দাবি করেন, গভর্নর নগদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এর জবাব দিয়েছেন গভর্নর। নগদকে একটা শক্তিশালী কম্পিটিটর হিসেবে গড়ে তোলা হচ্ছে সরকারের লক্ষ্য। কাজে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অপপ্রচার। বোর্ড বা একটা কার্যকরী একটা কমিটি গঠন করে দেব, এক্সিকিউটিভ কমিটি, যারা নগদের স্ট্র্যাটেজিক ডাইরেকশন কি হবে, নগদকে কিভাবে আমরা বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত করতে পারবো, বিদেশি টেকনোলজি নিয়ে আসতে পারবো। নগদ আগের চেয়ে শক্তিশালী হয়ে বাজারে প্রতিযোগিতা করবে বলে আশা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।